ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ অস্তিত্ব রক্ষায় 8 দফা। 1 নম্বর, সংখ্যালঘু সুরক্ষা আইনের প্রণয়ন। 2 নম্বর, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন। 3 নম্বর, অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলমুক্তদের বরাবর আইনি নির্ধারণ সময়ের মধ্যে প্রত্যর্পণ। 4 নম্বর, জনসংখ্যার আনুপাতিকারে সরকার, সংসদ, জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 5 নম্বর, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, ইতিমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত। 6 নম্বর, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, ইতিমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত। 7 নম্বর, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন। 3 পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন যথাযথভাবে কার্যকর করা। সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন। 8, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী এই 3 দিন, বৌদ্ধ সম্প্রদায়ের পূর্ণিমায় 1 দিন, খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে 1 দিন সরকারি ছুটি ঘোষণা। সাংবাদিক বন্ধুগণ, ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। সকল ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে সাত্ত্বিকভাবে উদযাপন করে থাকেন। পবিত্র ধর্মীয় অনুষ্ঠানগুলির উৎসবে সকল সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে সার্বজনীনভাবে উদযাপন করবে। এটা হচ্ছে বাঙালির শাশ্বত চিরায়ত রীতি ও ঐতিহ্য। আমরা যেন একটি সমাজের অপেক্ষায় আছি, যে সমাজে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা সহ অন্যান্য ধর্মীয় সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে অসাম্প্রদায়িক পরিবেশে কোনো ধরনের ভয়ভীতি এবং পুলিশ পাহারা ব্যতিরেকে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আবারও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। শারদীয় উৎসব সুন্দর হোক। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।